জাহান্নামের দরওয়াজার মধ্যে যখন গিয়া পৌঁছবেন জাহান্নামের রক্ষীরা ডাক দিয়া বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জাহান্নামের রক্ষীরা ডাক দিয়া বলবেন হে জাহান্নামের দল, তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই, কোনো দূত কি তোমাদের কাছে আসে নাই যে আয়েশা আল্লাহর কোরআনের আয়াতকে তোমাদের সামনে আবৃত্ত করে শোনাইতো? ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা, আর এই দিনের বিধি প্রদর্শন কি তোমাদের দেখায় নাই যে এই দিন আমার আল্লাহর সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে? সবাই বলবে ক্বালু বালা, অবশ্যই আসেন, আমরা তাদেরকে মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এ নবীর উম্মত, কোনো লাভ হবে না, চিল্লাইলেও কোনো লাভ হবে না। আমার আল্লাহ যে আদেশ দিবেন সে আদেশ সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলবা, জান্নাতে দিবে না, সেদিন আল্লাহর কথাই তোমাদের প্রযোজ্য হয়ে যাবে। অতএব নবীর উম্মতের দল, আল্লাহ তৈরি জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। নবীগণ আসছেন, নবীগণ বর্তমান জামানায় নাই, আলেম ওলামাগণ আসছে। আলেমরা ডাক দিয়া বলে বান্দা ইসলাম মানো, কুরআন মানো, নামাজ মানো, আর তুমি টাকা মুরাদের মতো বিরোধিতা করো। কথা বলেন না কেন? এ নবীর উম্মত, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, কোনো দলাদলি নাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। যদি কোনো বেঈমানের বাচ্চা আমার নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যুবক ভাই গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়া ওই বেঈমানকে রাস্তার কুকুরের নাস্তা বানানোর জন্য নবীর আশিক দাবি কইরা কোরআন বিরোধী নবীর দুশমনের প্রতিহত করার জন্য কে কে রাজি আছো? হাত তুলে দেখায়া দাও। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আমিন। আর রাসূলে বলেন আমিন। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান নাই, বিএনপির বিরুদ্ধে স্লোগান নাই, যে যে দল করো কোনো বাধা নাই, তবে দলের ভিতরে থাইকা আবার নবীর বিরুদ্ধে কথা বলবা, জনগণ তোমারে ছাড়বে না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন। আর রাসূলে বলেন আমিন। এগুলো কি রাজনীতির ওয়াজ? কথা বলেন। মুসলমান নবীর উম্মত, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আর রাসূলে বলেন আমিন। এ নবীর উম্মতের দল, নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিছে, বেঈমানের বাচ্চারা ডাক দেয়া বলে হে নূহ, লাঠি দ্বারা প্রহার করব, তারপর তোর দিন মানতে রাজি না। আল্লাহ অর্ডার করছে হে নূহ আপনি যান, বেঈমানদেরকে বুঝানোর দায়িত্ব আমি আল্লাহ। আপনার কথা যদি না মানবে, আমি আল্লাহ অর্ডার করলাম তাড়াতাড়ি কিস্তি বানাও। নূহ নবী দ্বীনের দাওয়াত দেয়, বেঈমানের বাচ্চারা নূহ নবীকে মানতে চায় না। আল্লাহ বলেন কিস্তি বানায় নাও। আল্লাহ নবী নূহ যখন কিস্তি বানাইতে আরম্ভ করলেন, কিস্তি বানানো শেষ হয়ে গেছে, তাকায় দেখে বেঈমানের বাচ্চারা নূহ নবীর কিস্তির মধ্যে গিয়া পায়খানা করে দিছে। আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ গো, বেঈমানের বাচ্চারা কিস্তির মধ্যে পায়খানা করে দিছে, কি করব আপনি একটু বলেন। আল্লাহ ডাক দেয়া বলে হে নো টেনশন না, নো চিন্তা, টু ফুর্তি না খায় পেট ভর্তি করে গিয়া ঘুমান। আমি আল্লাহ যেই বেঈমানের বাচ্চারা কিস্তির মধ্যে পায়খানা করে দিল, আমি আল্লাহ ওই বেঈমানদের মাধ্যমে কিস্তিটারে পরিষ্কার করায়া দেব। আল্লাহ পারেনি? আর জোরে বলেন। একটু আগে আমার আগে শাইখুল হাদিস সাহেব বয়ান করেছিলেন, ওয়াহুজি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিদ আলাইকি রুতাবান জানিয়া। মরিয়ম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, স্বামী ছাড়া একটা সন্তান দিয়েছিলেন, ঠিক কিনা? ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। একজন রূহ পাঠাইলেন, আয়েশা ফুঁক দিলেন, ভিতরে পেটে বাচ্চা হয়ে গেল। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতি। আল্লাহ কি পারে কি পারে না? স্বামী ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? ছোট বাচ্চার জবান দিয়ে কথা বলাইতে পারে কি পারে না? মানুষ দৌড়ে গেল, মরিয়ম তোর ঘরের, তোর গর্ভের ভিতরে কেমনে বাচ্চা নিলে স্বামী নাই?
মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ শিখাইয়া দিলেন, তুমি বলবা আমি রোজা রাখছি, সারা দিন কথা বলতে পারবো না। ফাআশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করবা। আর মানুষ বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ছোট বাচ্চা কথা বলবে কেমনে? আল্লাহ কথা বলাইলে বলতে পারে কি? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন। আল্লাহর ক্ষমতার নিচে সব, আল্লাহর ক্ষমতা ঊর্ধ্বে। কথা বলেন না কেন? আর জোরে ওইদিকে যাব না। নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ বেঈমানের বাচ্চারা আমার কিস্তির মধ্যে পায়খানা করে দিছে, কি করব? আল্লাহ বলে, টেনশন নাই, ঘরের ভিতরে গিয়া ঘুমান, বেঈমানদের মাধ্যমে আমি আল্লাহ কিস্তি পরিষ্কার করায়া দেন। তাফসীরে নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, এক বেঈমানের বাচ্চা টাকলা মুরাদের মতো গিয়া পায়খানা করছে, মাথার মধ্যে চুল গজায় না, মাথার মধ্যে কিরায় ধরে গেছে, মাথাটারে নিচে দিয়া যেই মাত্র পায়খানার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কুদরতি ভাবে পায়খানা যখন ধুইলো, তাকায় দেখে মাথার মধ্যে চুলও গজাইলো, মাথা ভালো হয়ে গেছে। এলাকার ভিতরে যখন ঢুকছে, এলাকার মানুষ ডাক দেয়া বলে, হে মুরাদ ভাই, কি ব্যাপার? আপনার মাথায় তো চুল ছিল না, চুল কেমনে গজাইছে? তোমরা জানো না, নূহ নবীর কিস্তির মধ্যে আবার আল্লাহ মলম বানায়া দিছে। সব দৌড়ে গেল নূহ নবীর কিস্তির মধ্যে, যার হাত ভাঙ্গা পা ভাঙ্গা যা আছে সব, কানা লুলা আতর সব গিয়া মলম লাগাই মিস্টার পায়খানা মুবারক। লাগাইতে লাগাইতে এখন আর পায়খানাও নাই, পানি দিয়া জিব্বা দিয়া লইয়া খায়া ফেলাইছে। আল্লাহ পরিষ্কার করায়া দিলেন। নূহ নবী বললেন, হে মানুষ, সবাই কিস্তির মধ্যে উঠে যাও। চুলার ভিতর থেকে গরম পানি বের হয়ে যাচ্ছে। তিন বাটফারে কয়, আমরা যাব না, তোমার খোদার সঙ্গে চ্যালেঞ্জ করলাম। আউযুবিল্লাহ কেন, নাউযুবিল্লাহ কেন? কালকে জয়পুরহাটে প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে গিয়ে দিই না আউযুবিল্লাহ আছে না নাউযুবিল্লাহ, সব বুবার মতো এমবরেছে। আমি সাইয়া রইছি, বুঝলাম না। আমি কি ভাই আমরা কি কহ, হুজুর বেক কোলে রইছি, আমরা আপনি কি ওয়াজ করতেছেন, বেক কোলে রইলাম, বুঝলাম না। আপনারা কি হেগর মতনি? বৈরবের মানুষ তো বেক কল না, সবাই আকল ওয়ালা মানুষ, ঠিক কি না? কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ তৈরি করে দেন। আর এক হাদিসে আছে জান্নাতে একটি স্বর্ণের ইট তৈরি করে দেন। এখন যত বলবেন তত লাভ আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। এ নবীর উম্মত, নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, হে মুসলমান, আমার জাহাজের মধ্যে উঠিয়া দাও। মুসলমানরা জোরে জোরে উঠতেছে। তিন বেঈমানে ডাক দেয়া বলে, হে নূহ, আমরা উঠবো না, তোমার খোদার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, পারলে বইলো আমাদেরকে পানির মধ্যে ভাসাইতে। আছে না নাই? আল্লাহ নবী নূহ ডাক দেয়া বলে, হে বেঈমানের দল, আমার আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচবি না। মাঝে মাঝে করুণা নামক ভাইরাস যখন মানুষকে দেখা দেয়, আবার আগামীকাল থেকে কিছু কিছু দেখা দিব। এ নবীর উম্মত, ডাক্তারের কাছে গেলে বোঝা যায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে সারা শরীর আবৃত করে ফেলাইছে। ডাক্তারের জিগাও, ভাই কেন আপনি প্লাস্টিক লাগাইছেন? ডাক্তারে বলে, হুজুর করোনার ভয়। আমরা বলি মুসলমানেরা করোনারে ভয় পাই না, মুসলমানেরা মরণটারে ভয় পায় না, মুসলমানেরা মরণটাকে হাদিয়ার মতো গ্রহণ করে নেয়। নবীর সাহাবীকে যখন নাকি খাইলো ফাঁসির কাস্টে, মুহাম্মদের গালি দাও, তোমাকে ছেড়ে দিব। মুসলমানের জন্য মরণটা হাদিয়া, কোনদিন আমি রাসূলকে গালি দিতে পারি না। এমন হাজারটা জান যদি আমার থাকতো, আমি নবীর জন্য বিলীন করে দিতাম। মুসলমান নবীর উম্মত, কষ্ট হয় না তো আপনাদের? নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলে, হে বেঈমানের দল, তোমরা যদি আমার কিস্তিতে না উঠো, আমার আল্লাহর আযাব থেকে বাঁচবি না। তিন বেঈমানে ডাক দেয়া বলে, না, তোর খোদার সঙ্গে চ্যালেঞ্জ করলাম। আল্লাহ নবী নূহ আমার মাওলার দরবারে দুহাত ধরে দোয়া করছে, আল্লাহ বেঈমানের বাচ্চারা যদি আপনার গজব থেকে বাঁচিয়া যায়, বাঁচার সাথে সাথে আমিও শেষ, মনে করবে আমার খোদারও পাওয়ার নাই। আল্লাহ ডাক দিয়া বলে, হে নূহ, টেনশন নাই, আপনি কিস্তির মধ্যে জোড়ায় জোড়ায় মুমিনদেরকে উঠায় নেন। আর বেঈমানের বাচ্চারা যদি পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে যায়, আমি আল্লাহ গুহার ভিতরে
তাদেরকে ধ্বংস করার ব্যবস্থা করে দেব। মুসলমান নবীর উম্মত যুবক ভাই গো, বেঈমানের বাচ্চারা পাহাড়ের পাদদেশে চলে গেছে। গুহার ভিতরে গিয়া চতুর্পাশে পাথর দ্বারা ঢাইকা নিছে, ভিতরে পানি ঢুকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পাওয়ারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেঈমানের প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব জারি করে দিল। প্রস্রাব থামে না, এর ভিতরে আরেকটা বন্যা হয়ে গেছে। এতক্ষণ ছিল বালু পানি খায়া মরতো, আর এখন প্রস্রাব খায়া মরছে। আল্লাহ পারেনি। আর জোরে বলেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এ নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের সার্টিফিকেট তোমাকে দিবেন। ওই জাহান্নামের সার্টিফিকেট ছাড়া আর কোনো পথ নাই। এ যুবক ভাই গো, পর্দার অন্তরালের মা গো, পারলে একটা সন্তানের আলেম বানাও, কোরআনের হাফেজ বানায় নাও। আজকে থেকে ওয়াদা করে নিবা জিন্দেগিতে গুনাহ করব না। এ যুবকের দল, বৃদ্ধ বাবাদিরা, যুবক ভাই, তোমাদের সম্মান আমার আল্লাহ জমিনের মধ্যে কম দেয় নাই। আল্লাহর আরশের ছায়ার তলে 7 ব্যক্তি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ থাকতে পারবে না। এদের মধ্যে একদল হলো যৌবনকালে ইবাদতকারী বান্দা। খলিফাতুল মুসলিমিন উমর রাস্তা দিয়ে হাঁটতো, বেঈমান শয়তানও হাঁটতো না। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা গাছ দেখে, গাছের এদিকে বলতেন, রে গাছ, আজকে যদি আমি গাছ হইতাম, মানুষ না হয়ে যদি গাছ হইতাম, একটা গরু হইতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমি উমরের কোনো হিসাব হইতো না। অথচ খলিফাতুল মুসলিমিন উমরের হাতে জান্নাতের সার্টিফিকেট। রাস্তা দিয়ে আসতেছে, একদিন হঠাৎ করে একটা যুবক মদের আড্ডাখানা থেকে মদের বোতলটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর মদ খায়। হঠাৎ করে তাকায় দেখে সৌদি আরবের কুরাইশের সবচেয়ে বড় ভাগ আসতেছে। এই ভাগ খলিফাতুল মুসলিমিন উমর যখন রাস্তা দিয়ে আসতেছেন, যুবকটা উমরের বয়ে ডাক দিয়া বলেন, আল্লাহ, আজকে যদি আমি উমরের হাত থেকে বাঁচিয়া যাই, আপনি যদি আমারে বাঁচাইতে পারেন, ওয়াদা করলাম আল্লাহ জিন্দেগিতে আর মদ খাবো না। যুবকটা খাঁটি দিলে তওবা করেছে, আমার আল্লাহ যুবকের তওবা কবুল করে নিলেন। উমর যখন নাকি সামনে আসে, ডাক দিয়া বলে, যুবক রে, তোর হাতের মধ্যে কি দেখাও। যুবক ডাক দিয়া বলে, না না, আমার হাতে মদ নাই, মধুর বোতল। উমর ডাক দিয়া বলে, বোতল না হাতে দাও। যেই মাত্র নাকের বরাবর নিল, নেওয়ার পরে তাকায় দেখে মদের পরিবর্তে আবার আল্লাহ মধু বানায়া দিয়েছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীর উম্মত, আল্লাহ তাকে অক্ষত অবস্থায় রাখতে চায়। দুনিয়ার কেউ তারে মারতে পারে না। আল্লাহ যদি সাথে থাকেন, আমাদের কোনো ভয় আছে? আর জোরে বলেন, একটা স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথাটা সত্য নাকি মিথ্যা? আর জোরে বলেন।